একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। জাতীয় চিড়িয়াখানা ঢাকা থেকে নাকি একটি বানর হারিয়ে গিয়েছে। উক্ত বানরটা নাকি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে পাওয়া গিয়েছে। ওই বানরটি সবসময় আমাদের বাংলাদেশকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করে, বাংলাদেশ ছোট করে দেখে, বাংলাদেশকে দুর্বল মনে করে। ওই পাগল বোধহয় কোনোদিনও বাংলাদেশে ভ্রমণ করতে আসে না, এই জন্যই বাংলাদেশকে সবসময় ছোট করে দেখে। অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলতেছি। তো সে বোধহয় জানে না আমরা মুসলমান জাতি, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। সব সময় বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করা এই ব্যক্তি কি বলে একটু দেখুন। মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে।